উপদেষ্টা নাহিদকে নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ। বাণিজ্য উপদেষ্টা হিসেবে শেখ বশিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ রনি। দল বা নেতার পরিবর্তনে দেশে শান্তি আসবে না ফজলুল করিম। আওয়ামী সরকার যেন ক্ষমতায় আসতে না পারে খায়রুল কবির। নির্বাচনে ডেডলাইন দেন না কেন, এটা রহস্যজনক রিজভী। ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সতর্ক থাকতে হবে ফখরুল। উপদেষ্টা নাহিদকে নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশকৃত বেশ কয়েকটি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে পক্ষে বিপক্ষে মন্তব্য সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। এ বিষয়ে পোস্টে নাহিদ ইসলাম বলেন, 15 অক্টোবরের নিয়োগ 22 অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না। তারপরও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটাই সময়ের রাজনীতি। তিনি আরো বলেন, মূলত আওয়ামী বিরোধী আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন, কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সাথে সাথে ওনার নিয়োগ বাতিল করা হয়। গত মাসের ঘটনা, বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত। বাণিজ্য উপদেষ্টা হিসেবে শেখ বশিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ রনি। অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। তবে বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে নিজের একটি মূল্যায়ন শেয়ার করেছেন রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলানা রনি। তিনি বলেছেন, এ যাবৎকালে যত উপদেষ্টা নিয়োগ পেয়েছেন সবার মধ্যে যদি যোগ্যতা, অভিজ্ঞতা এবং সফলতার বিচার করা হয় তবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে শেখ বশিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ। বুধবার ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে তিনি একথা বলেছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, বশিরকে নিয়ে সমালোচনা হচ্ছে, কেন হচ্ছে, কারা করছেন, এসব নিয়ে আমি কিছু বলবো না। তবে বশির সম্পর্কে যা জানি তা যদি না বলি তবে নিজের প্রতি জুলুম করা হবে। তার ভাইদের সবাই দেশের শীর্ষ ব্যবসায়ী এবং তাদের নিজেদের মধ্যে চমৎকার একটি পারিবারিক সমঝোতা এবং মিল মহব্বত রয়েছে, যা বাংলাদেশে বিরল। সাবেক এই সংসদ সদস্য আরো লিখেন, মরহুম আকিজ উদ্দিনের এক ছেলে সংসদ সদস্য ছিলেন, আরেক ছেলে নাসিরের শ্বশুর এবং শ্যালকও এমপি ছিলেন। দল বা নেতার পরিবর্তনে দেশে শান্তি আসবে না ফজলুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, কেবল দল ও নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে পারে না। যতদিন পর্যন্ত ন্যায় নীতির পরিবর্তন আসবে ততদিন পর্যন্ত দেশের মানুষের শান্তি শৃঙ্খলা এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। মঙ্গলবার নওগাঁ এটিএম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ। প্রধান অতিথি বলেন, 1971 সালের পর থেকে যারা ক্ষমতায় ছিল তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। শাসন, শোষণ, নির্যাতন, নিপীড়ন এবং লুটতরাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে রেখেছিল। স্বাধীনতার পর আওয়ামী লীগের শাসনামলে দুঃশাসন, অপশাসন ও লুটতরাজ, দুর্নীতি এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের নেতা শেখ মুজিবুর রহমান বলতে বাধ্য হয়েছিলেন, সারা বিশ্বে পায় এমন মানুষের খনি আর আমি পেয়েছি চোরের খনি। 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আনা হয়েছিল। শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমার কম্বলটা কোথায় গেল? আওয়ামী সরকার যেন ক্ষমতায় আসতে না পারে খায়রুল কবির। দ্রুত সময়ে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শেখের বেটি নাকি পালায় না, আজ তিনি কোথায়? নিজ দলের কর্মীদের রেখে হাসিনা পালালেও তাদের দোসররা এখনো পালায়নি, তারা এখনো দিবাস্বপ্ন দেখছেন তারা আবার ক্ষমতায় আসবেন। সবাই সতর্ক থাকুন, বাংলাদেশে যেন আর কোনোদিন মাফিয়া সরকার ক্ষমতায় আসতে না পারে।
দীর্ঘ ১৬ বছর শ্বাসরুদ্ধকর ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে কোণঠাসা করার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনে দেশে পুনরায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে। মঙ্গলবার রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুলতান উদ্দিন মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নির্বাচনের ডেডলাইন দেন না কেন, এটা রহস্যজনক, জানালেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনের ডেডলাইন দিতে আপনাদের মধ্যে এত দ্বিধা, এত সংকোচ কেন? তিনি বলেন, ৫ আগস্টের চেতনাকে ধারণ করতে পারছেন না, তাই স্বৈরাচারের আরেক লোককে আপনারা বসিয়ে রেখেছেন। আপনারা বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসরদের বসিয়ে রেখেছেন, তারা আপনাকে ব্যর্থ করবেই। মঙ্গলবার বিকেল ৫টায় নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে ময়দানে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সমাবেশের আয়োজন করে। সমাবেশের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এ সময় রিজভী বলেন, আপনি আবার নতুন কয়েকজনকে উপদেষ্টা করেছেন। ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সতর্ক থাকতে হবে, জানালেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের প্রধান হোতা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এ বিষয়ে সকলকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। তা না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব। বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মির্জা ফখরুল। বলেন, এখন যে প্রবণতা শুরু হয়েছে, বাংলাদেশের এই যে অর্জন, এই অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক চেষ্টা করছে। আমি এই ব্যাপারে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানাবো। এই মুহূর্তে আমরা আরেকটা বিপর্যয় গ্রহণ করতে পারি না।